ডক্টর ইউনূস সাহেব এখন বেকায়দায় পড়ে গেছেন। তিনি যেতে চান নাই, তিনি এই দায়িত্ব নিতে চান নাই। তাকে জোর করে রাজি করানো হয়েছে। আর যারা নির্বাচন দিয়ে ক্ষমতায় আসার জন্য ব্যস্ত হয়ে গেছ, এখন লুটপাট করছ, বিশেষ করে বিএনপিকে আমি বলছি, বি কেয়ারফুল। ক্ষমতার লোভ কোনো কাজ হবে না। এই পথ খুব কঠিন করে দিয়েছি আমি। 5 বছর কোনো নির্বাচন হবে না। গেট লস্ট। দেশে উন্নয়ন কর, খেতে খামারে কাজ কর, চুরিদারি বন্ধ কর। ওকে প্রফেসর ডক্টর ইউনূস সাহেব, আপনাকে আরও কঠোর হতে হবে। ওই ল্যাভেন্ডিস মার্কা ম্যান করলে হবে না। জাপান থেকে এসে দ্রুতবেগে আপনার মন্ত্রিসভা রদবদল করেন। এইসব ল্যাভেন্ডিস বুড়া বুড়ি পাত দিলে হাগু করে দেয়, কোঁত দিলে হিচু করে দেয়, এসব ডায়াবেটিসের রুগী দিয়ে হবে না। ইয়াং জেনারেশন, নতুন প্রজন্মের শিক্ষিত, সুশিক্ষিত, ভদ্র ছেলে মেয়েদেরকে নিতে হবে। যাদের নামে ইদানিং বদনাম হয়েছে, এটা খোঁজ খবর নিয়ে ওদেরকে বের করে দেন, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেন। এনাফ ইজ এনাফ, আই সেইড। জেনারেল ওয়াকার সাহেব আরও 3 মাস আগে বলেছেন, এনাফ ইজ এনাফ। নাও আমি বলছি, তোমরা আমার পিঁপড়া বাহিনী ছিলে। স্টপ ভায়োলেন্স, স্টপ ভায়োলেন্স, স্টপ চুরি ডাকাতি। ফকিন্নির ফোলারা ম্যাচে থাকতে পারতি না, সেনা স্যান্ডেল পরে ঘুরতি, একবার খাইতে পারতি না, মুখে গন্ধ পাই দিত রোজাদারের মতো। আসরের নামাজের পর রোজাদারদের মুখে গন্ধ বাইরিত, পেট পচা গন্ধ। সেই রকম পচা গন্ধ তোদের মুখে বাইরিত। এখন তোরা চেহারায় জৌল উঠাইছে গেছে, কোটি কোটি টাকা দামের গাড়িতে চলস, চর্বি হইয়া গেছে না। তান যারা যারা জাতীয় পার্টির চেয়ারম্যানের রংপুরের বাড়িতে স্কাই ভিউ অ্যাটাক করেছ, ওই স্কাই ভিউতে আমি খাইছি। প্রেসিডেন্ট পল্লী বন্ধু মারহুম জেনারেল এরশাদ আমাকে নিয়ে গিয়েছিলেন, তার মায়ের হাতের রান্না খাওয়াইছে। সেই বাড়িতে আমি অনেকবার গিয়েছি, রংপুরের স্কাই ভিউ বাড়িতে। কাজেই ওই সব বাড়িতে যাবে না, কোনো বিরোধী দলের নেতাদের বাড়িতে অ্যাটাক করা যাবে না, ভাঙা যাবে না, কাউকে হ্যারাসমেন্ট করা যাবে না। তোমাদের এইসব মব ভায়োলেন্স বন্ধ করো।